নমস্কার সবাইকে। সবাইকে প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা WP কনস্টেবল 2024 এর কোশ্চেন পেপারটা সলভ করব এক্সাম হলের ট্রিক্সে। আমরা এক্সাম হলে কিভাবে কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করব সেসব কথা মাথায় রেখে আজকে আমরা কোশ্চেনটা সলভ করব। কিছু, কিছু কোশ্চেন এমন থাকবে যেগুলো হয়তো পেন পেপারের প্রয়োজন হয় না, দেখে দেখেই করতে পারবে এবং কিছু, কিছু কোশ্চেন এমনও আছে যেগুলো একটু ক্যালকুলেটিভ হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস WP কনস্টেবল 2024 অফিসিয়াল পেপারটা। ফার্স্ট কোশ্চেন ছিল x - 5y by x plus 5y সমান 7/13। তো তাহলে x by y সমান কত জানতে চেয়েছিল। তাহলে এটাকে আমরা যদি ডিরেক্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কিন্তু আমরা x by y টা পেয়ে যাব। তো কিভাবে লিখবো দেখো, ডাইরেক্ট করছি। তাহলে এদিকে 13 এর সঙ্গে এদিকে x - 5y মাল্টিপ্লিকেশন করলে দাঁড়াবে 13x। আচ্ছা, x টা যেমন আছে তাহলে এই 7 এর সাথে x টা গুণ করলে কত হবে 7x, কিন্তু সমানের এদিকে নিয়ে চলে এলে ডাইরেক্ট হবে 7x ইকুয়ালস টু। আচ্ছা, এরপর মাইনাস ধরো এদিকে 5y এর সঙ্গে 7 টা মাল্টিপ্লিকেশন করলে 35y। আচ্ছা, এরপর 13 এর সঙ্গে -5y করলে -65y, কিন্তু সেটা সমানের এদিকে নিয়ে চলে এলে কি হবে +65y। আচ্ছা, এরপর তাহলে এটা দাঁড়ালো 6x, এটা দাঁড়ালো 100y। তাহলে x বাই y কি হবে হলো 100/6, এটা সমানই 50/3 কাটাকাটি করলে, তাহলে দাঁড়ালো 50/3। বুঝতে পারলে কত কম ক্যালকুলেশন করে আমরা সলভ করতে পারি কোশ্চেনটাকে। নেক্সট, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় 11 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন তাদের গড় বয়স 1 বছর বেড়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? প্রথমে আমরা এক্সাম হলে কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তাহলে 24 জন আগে বালক ছিল, তাদের গড় বয়স ছিল 11 বছর। তাহলে 11 বছরটা তাদের গড় বয়স ছিল। আচ্ছা, প্লাস আগে 24 জন ছিল কিন্তু এখন শিক্ষকের বয়সটা যোগ করায় এখন কত হয়েছে কজন? 25 জন। কত করে বেড়েছে? +1 করে। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো 11 + 25। এই যেটা বেড়েছে এটাই হচ্ছে সেই শিক্ষকের বয়স। কেন হলো? দেখো, আগে 11 বছর ছিল, ঠিক আছে? এবারে যখন 24 জন বালক ছিল এবং কিন্তু এখন তো শিক্ষক যোগ হয়েছে, তাহলে এখন টোটাল কজন আছে? 25 জন। এবার এই 25 জনের গড় বয়স 1 বছর করে বেড়েছে কার জন্য? ওই শিক্ষকের বয়সটা এড হয়েছে বলেই। আর শিক্ষকের বয়সটা পাবো কি করে? ওই এই 25 ইনটু 1 করে বেড়েছে, তার মানে 11 + 25 = 36। আচ্ছা, এবারে যারা মনে করো বেসিক নিয়ম কি? ধরো 24 জন বালক ছিল, তাদের গড় বয়স ছিল 11 বছর, তাহলে টোটাল তাদের বয়স কত হবে বলো? 264। মাল্টিপ্লিকেশন করলে তাই দাঁড়ায়। আচ্ছা, এখন কতজন হয়েছে? এখন 25 জন হয়েছে, কিন্তু এখন গড় বয়স কত হয়েছে? 12, 1 করে বেড়েছে। তাহলে এখন বর্তমানে মোট বয়স কত? 300। তাহলে শিক্ষকের বয়স কত? এটা থেকে এটা মাইনাস করলে পাবো, সেটা হচ্ছে 36 ইয়ার্স। বুঝতে পারা গেল? নেক্সট, এ এবং বি একটি ব্যবসা শুরু করে এবং মূলধন হিসেবে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস পর সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয় তবে সি এর লাভের অংশ কত? আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে প্রফিট এটা ডিস্ট্রিবিউট হয় কিভাবে? না, আমাদের যে ইনভেস্টমেন্টের যে রেশিও হবে সেই রেশিওতে কিন্তু প্রফিটটা আমরা ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্টের কিভাবে হবে? 3 জন আছে, এ, বি, সি, ঠিক আছে? তাহলে এর মূলধন কত? 10,400 টাকা। বি এর মূলধন কত? 14,300 টাকা। আচ্ছা, সি এর মূলধন কত? 9,100 টাকা। কিন্তু দেখো, এ এবং বি ব্যবসা শুরু থেকে ছিল, তাহলে এদের টাকাটা কতদিন করে কেটেছে? 12 মাস করে, ঠিক আছে? কিন্তু সি 4 মাস পরে যোগ হয়েছে, তাহলে 1 বছরে 4 মাস যদি চলে যায় তাহলে এর কত মাস কেটেছে? 8 মাস। আচ্ছা, এটা আমরা পুরোটা রেশিও বের করছি, ঠিক আছে? তাহলে রেশিওটা বার করার সময় কি করব? 0 0 ক্যান্সেল হয়ে গেল আগেই, ক্লিয়ার? এরপর 13 দিয়ে কাটছি, 13 8 104, 13 11 143, 13 7 91। তাহলে এই রেশিওটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, এবারে দেখো, এটাকে 4 দিয়ে কাটছি, 4 3 12, 4 3 12, 4 2 8। আচ্ছা, রেশিওটা কি দাঁড়ালো? তাহলে এটা 24 রেশিও 33 রেশিও 14। আচ্ছা, টোটাল অ্যাড করলে কত হচ্ছে? 71। এই 71 রেশিওটায় কত দেওয়া আছে? কত টাকা টোটাল? এটা কি? এটা তো ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এই ইনভেস্টমেন্ট রেশিওতেই তো প্রফিট রেশিওটা হবে, তাই তো? তাহলে 71 যেটা রেশিও বেরিয়েছে সেটা সমান কি দেওয়া আছে? 11,360। ক্লিয়ার? এরপর আমার কাজ চেয়েছে সি এর লভ্যাংশটা কত? তাহলে সি এর রেশিও কত? 14। তাহলে 14 রেশিও সমান কি হবে? 14 রেশিও সমান কি হবে বলো? 14 রেশিও মানে
11,360 বাই 71 ইন্টু 14 কত দাঁড়াচ্ছে? 2240 এটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 2240 অপশন বি। নেক্সট, আচ্ছা, 5টি সংখ্যা অবিরত অনুপাতে কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে। চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 আর 162 হলে প্রথম সংখ্যাটি কত? আচ্ছা, অবিরত কন্টিনিউড প্রপোর্শন মানে এই ধরো দুটো নাম্বার, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা আমরা যেভাবে পাবো, তাহলে এর একটা নাম্বার এখান এই নাম্বারটা থেকে এই নাম্বারটা সেই অপারেশনে পাবো, মানে রেশিওটা সেম। এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারের রেশিও যা, এই নাম্বারের সঙ্গে এই নাম্বারের রেশিও দা, এটা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন। ঠিক আছে, তাহলে এখানে কটা নাম্বার আছে? 5টা। 1 2 3 4 5। বলেছে চতুর্থ আর পঞ্চম সংখ্যাটি, তাহলে চতুর্থ সংখ্যাটি 54, পঞ্চম সংখ্যাটি 162। আচ্ছা, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা আমরা কত মাল্টিপ্লাই করে পাবো? 3 মাল্টিপ্লাই করে পেয়েছি। তাহলে নিশ্চয়ই এই 54টাও এই নাম্বারটার সঙ্গে 3 মাল্টিপ্লাই করে পেয়েছি আমরা। তাহলে এটার সঙ্গে 3 মাল্টিপ্লাই মানে কত? এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, মানে 18। আচ্ছা, 18টা নিশ্চয়ই এই নাম্বারটা থেকে আমরা 3 মাল্টিপ্লাই করে পেয়েছি, তাই তো? তাহলে এখান থেকে 18কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে? 6। আচ্ছা, এই 6টাও নিশ্চয়ই এখান থেকে আমরা 3 মাল্টিপ্লাই করে পেয়েছি, মানে এটা কত? 2। মানে ফার্স্ট সংখ্যাটা কত? 2। বুঝতে পারা গেল? একদম কম ক্যালকুলেশন করে করতে হবে, এত কিছু লেখার প্রয়োজন নেই, তুমি মুখে মুখে করতে পারবে এটা। ক্লিয়ার? নেক্সট, একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ট্রেনটি তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনটার লেন্থ যদি এল হয়, প্ল্যাটফর্মটা কত বলেছে? দ্বিগুণ 12। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? এল প্লাস 12। আচ্ছা, এটা কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে? 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখো এখানে সেকেন্ডে দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করি, তাহলে 5/18 দিয়ে গুণ করে দিতে হয়। আচ্ছা, এটা সমানই কত দেওয়া আছে? 36। ঠিক আছে, এবারে দেখো এটা কি? এটা হচ্ছে ডিস্টেন্স, এটা কি? স্পিড, এটা কি? টাইম। আমরা সেটাই তো জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু কি? স্পিড ইন্টু টাইম। আচ্ছা, তাহলে এখানে 12, এটা কত দাঁড়ালো? 18, 5 90, মানে 3L বাই 25 সমান কত? 36। আচ্ছা, 3 12 কেটে গেল। তাহলে এল সমান কত হবে? 25 ইন্টু 12 মানে কত? 300। কিন্তু আমাকে চেয়েছে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কোনটা ধরেছি আমরা? এই 12টা। তাহলে 12 সমান কত? 600। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600 মিটার। বুঝতে পারা গেল? একদম কম ক্যালকুলেশন করতে হবে, এত কিছু লেখার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট ওখানে 3L করে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট, প্রদত্ত প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কি বসবে? ধরো এখানে এক্স মানে কোশ্চেন মার্ক আছে, মানে ধরে নাও এটা x% চেয়েছে, আমাকে এক্সটা বের করতে হবে, তাই তো? তাহলে 750-এর 120% মানে কত? 750 ইন্টু 120/100। ঠিক আছে, আচ্ছা, ভাজিত 25 আছে, এটাকে মাল্টিপ্লাই করে 1/25 লিখতে পারি আমরা। আচ্ছা, -16 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, সমানের এই দিকটা তাহলে আমরা ক্যালকুলেশনটাকে করে নিই। তাহলে এই 0 0 কেটে গেল। আচ্ছা, 25 3 75। আচ্ছা, 12 3 36 মাইনাস 10, সরি 16, মানে কত? কত দাঁড়াচ্ছে বলো? 20, তাই তো? আচ্ছা, এবারে সমানের এই দিকটা ক্যালকুলেশন করি আমরা। 1240, 1240-এর x% মানে x/100। আচ্ছা, ভাজিত 31 আছে, এটাকে আমরা কি করতে পারি? মাল্টিপ্লাই 1/31। আচ্ছা, এটা কেটে দিলাম, মানে 40 দাঁড়ালো, তাই তো? আর এটা 4, মানে এখানটা দাঁড়ালো 4x/10। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো অ্যাকচুয়াল? 20 সমান 4x/10, যে 4 5। তাহলে x সমান কত দাঁড়ালো? এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে? 50। আমার এটাই চেয়েছে যে x সমান কত, কত পার্সেন্ট? তাহলে 50% সমান এটা হলো। বুঝতে পারা গেল? একদম যেখানে থাকবে একদম স্টেপ বাই স্টেপ করে করে যাবে, একদম কম ক্যালকুলেশন করে, মাইন্ড ক্যালকুলেশনটা বেশি করবে। আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি। ঠিক আছে, নেক্সট দেখো, 512 গণিত 5 স্কোয়ার গণিত 3 ডিভাইডেড বাই 45 ইন্টু 32। তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করবো? দেখো, 5 স্কোয়ার আছে মানে 25, মানে একটা 5 কেটে দিলে একটা 5 রইল, এখানে 9। আচ্ছা, 3 3 9। আচ্ছা, 16 দিয়ে কাটছি, 16 দুগুণে 32, আর এটা কত হবে? 16 দিনে 48, আর 16 দুগুণে 32। আচ্ছা, এরপর 2 16 কাটলো,
তাহলে কত দাঁড়ালো এটা 80/3। 80/3 মানে কত 26/2/3, ঠিক আছে 26/2/3। দেখো তাই তো দাঁড়ালো। বুঝতে পারলে কত কম ক্যালকুলেশন করতে হচ্ছে, একদম ওখানে কাটাকাটি শুরু করে দেবে। নেক্সট, যদি x সমান -5 y সমান -7 হয়, তবে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এর ভ্যালুটা কত? দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু লেন্দি। এই একটা কোশ্চেন ছিল যেটা একটু লেন্দি হয়েছিল, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করব। আচ্ছা প্রথমে একটা দেখো, এই 27x³ আছে, মানে এটা কি লিখতে পারি আমরা 3x তার হোল কিউ তো এটা। আচ্ছা 8y³ আছে, এটা কি হবে 2y তার হোল কিউ, তাই তো? এবার দেখো এটাকে আমরা অ্যাডজাস্ট করব। কিভাবে করব? আমরা একটা সূত্র জানি, a - b তার হোল কিউ সূত্র কি হলো aq মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস bq। এই ফরম্যাটে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। আচ্ছা এখানে a সমান কত বলো তো 3x, তাই তো? তাহলে এখানে লিখলাম 3x তার হোল কিউ, এ কি হলো মাইনাস 3a² মানে কত 3x তার হোল স্কোয়ার, b মানে কত 2y, আচ্ছা প্লাস 3a মানে কত 3x ইন্টু b² মানে কত 2y তার হোল স্কোয়ার, আচ্ছা মাইনাস bq মানে কত 2y তার হোল কিউ। আচ্ছা এইবার দেখো এখানটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, এটা 9x², তাহলে 9 3 27, 27 দুগুণে 54x²y, কিন্তু এটা -54x²y আছে, কিন্তু এখানে কত আছে -58 58x²y। তাহলে এখনো আমাকে 4x²yটাকে মাইনাসে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করলাম -4x²y। আচ্ছা এরপর দেখো এই পার্টটাতে, তাহলে এখানে কত 2y তার হোল স্কোয়ার মানে 4, 4 3 12, 12 3 36 প্লাস মানে প্লাস 36xy², কিন্তু এখানে আমার কত আছে 31, তাহলে এখানে বাড়তি আছে সেটাকে আমরা মাইনাসে নিয়ে গেলে কি হবে মাইনাস হলো 5xy²। দেখো পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এইখান পর্যন্ত আমরা কি লিখতে পারি, তার মধ্যে কি লিখতে পারি 3x মাইনাস 2y তার হোল কিউ, ক্লিয়ার? আচ্ছা এখানটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো -xy আমরা কমন নিতে পারি, তাই তো? -xyটা কমন নিলে কি থাকছে এখানে পড়ে 4x প্লাস 5y, তাই তো? এবার দেখো এখানে বলেছে যে x সমান -5 y সমান -7, ঠিক আছে? এবারে দেখো এখানে যদি -5 বসায় তাহলে এখানে কত হলো -15। আচ্ছা এখানে y এর জায়গায় যদি -7 বসায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস 14, তাই তো? এটার হোল স্কোয়ার, এটা হোল কিউ সরি। আচ্ছা মাইনাস, আচ্ছা x আর y যদি হয় তাহলে -5 -7 মানে কত দাঁড়ালো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল -35। এটা মাল্টিপ্লিকেশন এখানে কি দাঁড়াবে বলো 4। আচ্ছা -x এর জায়গাতে কত বসাবো -5 প্লাস 5 এর জায়গাতে -7, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে দাঁড়ালো -1 তার হোল কিউ, এটা -35 ইন্টু দেখো এখানে -20 আর -35 মানে -55, তাই তো? তাহলে এখানটা -1, এটা মাইনাসে মাইনাসে প্লাস 1925, তাহলে অ্যান্সার কত হলো 1924। বুঝতে পারা গেল? এটা একটু ক্যালকুলেশন হবে, এটা একটু তোমাকে করতে হবে, কারণ এটা তোমাকে অ্যাডজাস্ট না করলে তুমি অ্যান্সারটা করতে পারবে না। একমাত্র এটা এই কোশ্চেনটা এমন ছিল একটু ক্যালকুলেটিভ ছিল, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, কোনো টাকার 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ এত টাকা, ওই টাকার ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত? আচ্ছা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি যদি 20% চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয় 2 বছরের জন্য, তাদের কি হবে টোটাল সুদটা কত হবে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, মানে এটা কত দাঁড়ায়? এটা আমরা জানি, এটা প্রায় সবারই মনে রাখা দরকার 44%। আচ্ছা এই 44% যেটা আছে এটাই দেওয়া আছে কত 5632, তাই তো? তাহলে আমরা 100%টা বের করবো কি করে? আচ্ছা দেখো 11 4 44, 11 5 55, 11 1 11, 11 2 22, আচ্ছা 4 1 4, 4 2 8, 4 8 32, আচ্ছা 100% সমান কত হবে তাহলে 12800, ক্লিয়ার?
এরপর বলেছে এটা আমার কি প্রিন্সিপালটা বেরিয়ে গেল। এরপর 12% হারে 3 বছরের সরল সুদ। আচ্ছা আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদটা সমান থাকে এবং একইভাবে যোগ হয়ে যায়। তাহলে 12% হারে 3 বছরের টোটাল সুদ কত হবে? 36%, তাই তো? তাহলে 100% যদি এটা হয় তাহলে 36% সমান কত হবে? এটা আচ্ছা 36% মানে কি হবে? 36% মানে 12800/100 ইনটু 36, ক্লিয়ার? আচ্ছা তাহলে 0, 0 কেটে গেল, তাই তো? তাহলে 128 আর 36 এই দুটো কি করে করব? 8 × 48, হাতে থাকে 4, 4 দুগুণে 12, 4 এ 16, 6, হাতে থাকে 1, 4 কে 6, 7। আচ্ছা মাল্টিপ্লাই 8 3 24 এর 4, হাতে থাকে 2। আচ্ছা এরপর দেখো আমরা এর বেশি আর ক্যালকুলেশনটা করতে যাব না। কারণ দেখো এখানে 8 পেয়েছি, এখানে 0 পেয়েছি। আচ্ছা 0, 8 অপশন কটা আছে? একটাই। অপশন ক্লিয়ার? বুঝতে পারলে আমরা কেমন ভাবে ক্যালকুলেশনটা করব? বুঝতে পেরেছো তো? এক্সাম হলেও আমরা সেম ভাবেই করতে থাকবো। ঠিক আছে? যেমন দেখো এক্সাম হলে এই জিনিসটা আমায় করতে হবে না। এই জিনিসটা আমরা জানি, এটা মনে রাখতে হবে যে 10% এর ক্ষেত্রে 10, 5, 10, 20, 25 এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো ডাইরেক্ট এগুলো একদম এটা 2 বছর, 3 বছর এগুলো আমরা কি আসবে, এটা প্র্যাকটিসের মাধ্যমে মনে রেখে যেতে হবে। তাহলে কোয়েশ্চেন ক্যালকুলেশন কম হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট দেখো এইটা দেখো এটা ডিরেক্ট আমরা মাইনাস করতে থাকবো। দেখো এখানেতে মাইনাস করলে কি হবে? 6 পয়েন্ট, তারপর 8, 7, 3, এটা মাইনাস করলে এটাই আসছে। আচ্ছা এটা ডিভাইডেড বাই এটা 126.2। আচ্ছা দেখো এটা ডাইরেক্ট 3 দিয়ে কাটছে। তাহলে অ্যান্সার কত? 3। বুঝতে পারা গেল? একদম সিম্পল ভাবে আমাদের এভাবেই ক্যালকুলেশন করতে হবে। বাড়তি কিছু লেখা চলবে না আর। নেক্সট সেম ভাবে এটা দেখো, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেন মার্কটা কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এই দুটো অ্যাড করলে কত হচ্ছে? হলো 764, তাই তো? 764 যদি হয় এখান থেকে আমরা কত মাইনাস করব? 16। এটা মাইনাস করলে কত আসছে? 748। 748 বাই দেখো এখানে গণিত আছে মানে এটা যদি হয় তাহলে 38টা কি এটা ডিভাইডে চলে আসবে, তাই তো? তাহলে 34টা ডিভাইডে চলে এলো, ক্লিয়ার? ডাইরেক্ট 34 দিয়ে যদি কাটি তাহলে এটা কত? 2 এ 68 হচ্ছে, তাহলে 68, তাহলে 6 বাড়তি রইলো আর 8 মানে আবার 2 দিয়ে যাবে, 22 অ্যান্সার। বুঝতে পারা গেল? ডাইরেক্ট এভাবেই করব আমরা। নেক্সট আচ্ছা এটা দেখো, দেখো 5 টু দি পাওয়ার a প্লাস b আছে। তাহলে এখানেও আমাদের এই টোটালটাকে 5 এর এক্সপ্রেশনে আনতে হবে। তাহলে দেখো 5 মানে এটা 5 রইলো, মাল্টিপ্লাই 25 মানে কত? 5 এর স্কয়ার, 125 মানে কত? 5 এর কিউব। আচ্ছা আমরা সূচকের ক্ষেত্রে জানি যে মাল্টিপ্লিকেশন যদি বেসগুলো একই থাকে আর পাওয়ারগুলো যদি এরকম ডিফারেন্ট থাকে তাহলে আমরা বেসটা সেম রেখে পাওয়ারগুলো কি করতে পারি আমরা অ্যাড করি। এটা হচ্ছে সূচকের নিয়ম। ঠিক আছে? তাহলে 5 টু দি পাওয়ার কত হলো? 5 টু দি পাওয়ার 6। আচ্ছা এটার সঙ্গে কম্পেয়ার করলে কি দাঁড়াচ্ছে? a প্লাস b টা সমান কত দাঁড়াচ্ছে? 6। আচ্ছা এটা a প্লাস b 6 এর স্কয়ার মানে কত? 36 অ্যান্সার। বুঝতে পারা গেল কিভাবে করতে হবে? আমরা যখন পরপর চ্যাপ্টার ওয়াইজ করব তখন আরো শর্টকাট হবে, আরো দেখতে হবে যে আমরা কিভাবে কোশ্চেন গুলো অ্যাপ্রোচ করব। ঠিক আছে? এখন আপাতত এই কোশ্চেনটা আমরা সলভ করে দেখাচ্ছি দেখো। যে নেক্সট দেখো √98। আচ্ছা √9 এই এক্সপ্রেশনটার মানটা কত জানতে চেয়েছে। তাহলে √98 মানে কত? 49 ইনটু 2 তো। আচ্ছা 49টা তাহলে রুটের বাইরে বেরোলে কি হবে? মানে 7 স্কয়ার মানে 7√2 বেরোলো। আচ্ছা প্লাস √8 আছে। √8 মানে কি? 4, এটা তো 4 ইনটু 2, তাহলে 4টা যখন রুটের বাইরে বেরোবে তাহলে 2√2 বেরোলো। মাইনাস আচ্ছা 32 মানে কি? 16 ইনটু 2, আচ্ছা 16 মানে কি? 4 স্কয়ার। 4টা যখন রুটের বাইরে বেরোবে মানে কি হবে? 4 দুগুণে 8 হয়ে যাবে, এটা বাইরে 2টা নিয়ে, তাহলে 8√2। এটা টোটাল কি হবে? 9√2 মাইনাস 8√2 মানে কত? √2 অ্যান্সার। বুঝতে পারা গেল? এভাবে আমাদেরকে করতে হবে। একদম কম ক্যালকুলেশনের মধ্যে করে যেতে হবে। ঠিক আছে? নেক্সট আচ্ছা 2a সমান 3b সমান 4c হলে a b c এর কত? তাহলে দেখা যাক। আচ্ছা এটা মানে কি? এটা আমরা একটা বেসিক রুল দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিকটা দেখো। মানে এটা কি? 2a সমান 3b সমান 4c। এটা আমরা কিভাবে করি? এটা সমান k ধরে নিলাম। ঠিক আছে? তাহলে a সমান কি হবে বলো? আলাদা হবে। তাহলে k/2। আচ্ছা b সমান কি হবে? k/3।
সি সমান কি হবে কে বাই 4। তাহলে এ ইজ টু বি ইজ টু সি যখন আমরা বের করি তখন কি করব আমরা কে বাই 2 ইজ টু কে বাই 3 ইজ টু কে বাই 4। তাহলে এই তলের ডিনোমিনেটর গুলোর আমরা মানে হরগুলোর আমরা কি এলসিএম নিই। এলসিএম কত হবে বলো 12। তাহলে এটার সঙ্গে যদি 12 মাল্টিপ্লাই করে কি হবে 6k, এটার সঙ্গে করলে কি হবে 4k, এটা করলে কি হবে 3k। আচ্ছা কে কে গুলো ক্যান্সেল হয়ে যায় মানে 6:4:3 এটা রুল। এত কিছু আমরা করতে যাব না, যখন সমান থাকে তখন আমরা রেশিও যখন চ্যাপ্টার ওয়াইজ করবো তখন দেখবো। তাহলে এ এর মানটা কত হবে 1/2, বি এর রেশিওটা কি হবে 1/3, সি এর রেশিওটা কি হবে 1/4। ক্লিয়ার? এবার এটাকে এলসিএম করলে কি হবে, এলসিএম হচ্ছে 12, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো 6:4:3 অ্যান্সার। বুঝতে পারা গেল? আমাদের এটা এটা করতে যাব না, আমরা এক্সাম হলে এটা করব। ঠিক আছে, নেক্সট। আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয় তবে তার কাছে মোট এত টাকা থাকে। তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? আচ্ছা ধরে নিলাম এখানে একটা দেখো 10 টাকার নোট আছে একটা, রেশিও যদি রেশিও ধরে করি, আর 2 টাকার তাহলে কি বলেছে 20 টাকার নোট 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ। আচ্ছা 20 টাকার নোট কটা আছে 2টা, ঠিক আছে, তার দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা টোটাল যদি আচ্ছা এটা তোমরা ভাববে যে 1 2, এটা 1 2 নয়, এটা কিন্তু রেশিও, মানে এটা যদি আমরা x ধরি এটা কত হবে 2x, সেই হিসাবে যদি করি তাহলে দেখো তাহলে টোটাল টাকাটা কত 10x প্লাস 20 ইন্টু 2 মানে 40x, তাই তো। এই টাকাটার সমান কত দেওয়া আছে 3250 টাকা, মানে 50x সমান কত আছে এই টাকাটা আছে। আচ্ছা কাটাকাটি করলে কি হবে 0 5 6 30 5 5 25, ঠিক আছে। তাহলে তার কাছে বলেছে টোটাল কতগুলি নোট আছে, টোটাল কতগুলি নোট x আর 2x মানে কত 3x নোট আছে। তাহলে x সমান যদি 3x মানে কি হবে 65 ইন্টু 3 মানে কত 195, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারা গেল? আমরা এক্সাম হলে এইভাবেই করবো। রেশিও ধরে করলে কি হবে এক্স টেক্স লেখাটা কি একই জিনিসটা একই, ঠিক আছে। মানে যদি এখানে কি হলো 10 হতো এখানে হলো 40 হতো, তাহলে 50 রেশিও সমানই ওটা হতো। এই 3250 দিয়ে 1 রেশিও মানে আমাদের জানতে চেয়েছিল 3 রেশিওটা সমান কত। ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যার যোগফল এত যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির এত হয়। আচ্ছা তাহলে এটা ফার্স্ট সংখ্যা আর এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা। এই যে প্রথম সংখ্যাটির 5/18, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 মানে কি প্রথম সংখ্যাটি কত 18 এটা। আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি কি হচ্ছে 5/18 মানে কি এটা কত 5, কিন্তু টোটালটাই কিন্তু রেশিও, ঠিক আছে। আচ্ছা তাহলে দুটি সংখ্যার যোগফল বলেছে 506 মানে কত এটা 18 5 23, এই 23 রেশিওটা মানে কত চেয়েছে বলেছে 506, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 রেশিও সমান কত বলো 23 দুগুণে 46, 23 দুগুণে 46 মানে 1 রেশিও হচ্ছে 22, ঠিক আছে। এরপর কি বলেছে যে প্রথম সংখ্যার 4/9 অংশ, মানে প্রথম সংখ্যাটি কত বলো 18, তাহলে 18 4/9 মানে কত 9 দুগুণে 18 মানে 8 রেশিও, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা 2/11, আচ্ছা দ্বিতীয় সংখ্যাটি কত 5, তো 5 2/11 মানে কত 10/11, এটা একটা রেশিও। বলছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, তাহলে দেখো 8 মাইনাস 10/11 এই দুটো ডিফারেন্স কত হবে 88 মাইনাস 10/11 মানে 78/11, এই রেশিওটা মানটা চেয়েছে। তাহলে এক রেশিও সমান এই এক রেশিও সমান যদি 22 হয় তাহলে এটা সমান কত হবে ইন্টু 22, তাই তো। তাহলে 11 দুগুণে 22, তাহলে 78 দুগুণে কত 156। বুঝতে পারা গেল কিভাবে করলাম। ক্যালকুলেশন একদম কম করবে আর যতটা সম্ভব রেশিও দিয়ে করলে সুবিধা হবে। এটা যদি আমরা এক্স ধরে করি আবার লিখে লিখে করি মানে এক্সাম হলে ওইভাবে চলবে না, যা হবে এরকম রেশিও ধরে। ক্লিয়ার? নেক্সট, কোন আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তাহলে ওই আয়তক্ষেত্র জমিটির পরিসীমা কত মিটার হবে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস কখনোই ভুল করবে না, কখনোই এখানে জমির দৈর্ঘ্যটা আর প্রস্থটা বের করতে যাবে না, আমরা চাইনি ওটা, ঠিক আছে। আমরা সম্পূর্ণটা আমরা যদি রেশিও ধরে করি ক্যালকুলেশনটা কম হবে। আচ্ছা ধরো এখানে হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, ক্লিয়ার। তো দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 রেশিও, এটা হচ্ছে 5 রেশিও। তাদের বলেছে জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম। আচ্ছা এক রেশিও কম, তো এই এক রেশিওটার মান কত দেওয়া আছে এখানে 34, এটা বাস
ঠিক আছে? আমরা কখনোই এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দৈর্ঘ্যটা আবার প্রস্থটা এরকম বের করতে যাব না। পুরোটা আমরা রেশিও ধরে করব। আচ্ছা বলেছে জমিটির পরিসীমা কত? আচ্ছা পরিসীমার আমরা কি জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাই তো? তাহলে দেখো এখানে যদি আমরা পরিসীমাটার রেশিওটা বের করি তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত আছে? 6, প্রস্থ কত আছে? 5। তাহলে পরিসীমার কত রেশিও বের হচ্ছে? 22 রেশিও। ঠিক আছে? তাহলে এই 22 রেশিওর মানটাই তো চেয়েছে। তাহলে 1 রেশিও সমান যদি 34 হয়, তাহলে এই 22 রেশিও মানে কি হবে বলো? 34 ইনটু 22। আচ্ছা 4 দুগুণে 8, ইউনিট ডিজিটে 8, একটা অপশনই আছে। অ্যান্সার এটাই। বুঝতে পারা গেল? ক্যালকুলেশন কতটা কম করা যায়? তখনই আমরা এটাতে দৈর্ঘ্য বের করব, দিয়ে প্রস্থ বের করব, দিয়ে আবার 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে ক্যালকুলেশনটা এত বড় করব, কোনো প্রয়োজন নেই। পুরোটাই আমরা রেশিও ধরে করব। ক্যালকুলেশনটা একদম সহজ হয়ে যাবে। নেক্সট, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত 1 নম্বর কাটা যায়। আচ্ছা, ধরো ভুল করলে তাহলে ক নাম্বার কাটা যাচ্ছে? ভুল যদি করে কেউ তাহলে 4 প্লাস 1 মানে 5, টোটাল 5 নাম্বার কাটা যাচ্ছে একটা ভুল করলে। আর সঠিক করলে ক নাম্বার পাওয়া যাচ্ছে? 4 নাম্বার। আমি ধরে নিলাম যে আগে কি বলেছে, যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি? কোশ্চেনটা ভালো করে পড়বে। অনেকে মানে কোশ্চেনটা এভাবে ভুল করেছে যে তারা পড়েছে সে কটি প্রশ্নের উত্তর দিয়েছে। কিন্তু কোশ্চেনটা কি চেয়েছে যে কটি প্রশ্নের উত্তর দেয়নি। অনেকে ওই উত্তর দিয়েছে দেখে ভেবেছে যে কোশ্চেনটা ভুল আছে, তাহলে অনেকে ছেড়েও চলে এসেছে। কিন্তু বাস্তবটা সেটা নয়। কোশ্চেনটা ভালো করে পড়বে প্রথমে। তাহলে ধরো আমি ধরলাম যে সে 25টা প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে সে কত নাম্বার পেত বলো তো? 25 ইনটু 4 মানে 100 নাম্বার পেত। কিন্তু সে পেয়েছে কত? 74। 74 যদি পেয়েছে, সে ক নাম্বার তার গেছে? মাইনাস করলে কত হচ্ছে? 26। তাহলে আমরা দেখলাম যে যদি সে একটা কোশ্চেন ভুল করে তাহলে সে 5 নাম্বার যাচ্ছে। আবার যদি ঠিক করে 4 নাম্বার। আচ্ছা যদি আমি ধরলাম যে সে যদি সবগুলো ভুল করে, দেখো এই 26 কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে নিশ্চয়ই কিছু কোশ্চেন সে করেনি। সে কটা করেনি সেটা জানতে চেয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময়তেই অপশনের সাহায্য নেব। ঠিক আছে? এবার দেখো আমরা ধরলাম যে সে প্রথমে দেখো, প্রথম দিকেই করি আমরা। মনে করো 4টে কোশ্চেন করেনি। ধরে নিলাম। তাহলে 4টে কোশ্চেন যদি করেনি, তাহলে একটা কোশ্চেনের জন্য একটা কোশ্চেনের মার্কস কত? 4। তাহলে যদি 4টে কোশ্চেন ও অ্যাটেম্প্ট করেনি, তাহলে 26 নাম্বারের মধ্যে তার 4 4 এ 16 নাম্বার তো এমনিতেই নেই। ঠিক আছে? তাহলে 10 পড়ে রইল। দেখো এই 10টা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল। কারণ এই 10 নাম্বার গেছে কি জন্য? সে দুটো কোশ্চেন ভুল করেছে বলে। তাই তো? তাহলে যদি এটা 10টা 5 দিয়ে ডিভিজিবল মানে দুটো করেনি। তাহলে দেখো স্যাটিসফাই করে এসেছে যে হ্যাঁ, সে 4টে প্রশ্ন করেনি। আচ্ছা, আমরা প্রথম অপশনটা পেয়ে গেলাম। কিন্তু দেখো তুমি কিন্তু প্রথম অপশন যেভাবে অপশন থাকবে সেভাবে টেস্ট করবে। মনে করো এই অপশনটা লাস্টে থাকতো। তখন কি করতাম? আমাকে তো আগে এগুলো চেক করতে হতো। আচ্ছা আমি 2 দিয়ে চেক করি। যদি সে দুটো প্রশ্ন না করতো, তাহলে এই 26 নাম্বারের মধ্যে অলরেডি তার ক নাম্বার চলে যেত? সে দুটো প্রশ্ন যদি না করে তাহলে সে নাম্বার পাবে না। তাহলে কত? 4 দুগুণে 8 নাম্বার চলে যেত আগেই। তাহলে কত পড়ে থাকতো এখানে? 18। কিন্তু এই 18 নাম্বার যেটা থাকতো পড়ে, সেটা নিশ্চয়ই সে ভুল করেছে। তবে তো সে 18 নাম্বার পায়নি। কিন্তু এই 18টা এই 5 দিয়ে কি ডিভিজিবল? নয়। তাই তো? তাহলে নিশ্চয়ই এটা অপশন হবে না। আচ্ছা যদি সে 3টে প্রশ্ন না করতো, তাহলে সে ক নাম্বার আগেই বাদ যেত? 26 নাম্বারে বাদ গেছে। কিন্তু যদি 3টে প্রশ্ন না করতো, তাহলে 4 নাম্বার করে 3টে প্রশ্নের মান এমনিতেই বাদ চলে যেত। 4 3 12 নাম্বার চলে যেত। তাহলে পড়ে কত রইতো? 14। কিন্তু 14টাও তো 5 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে এই অপশনটাও হতো না। আচ্ছা যদি 5টা প্রশ্নের উত্তর কম দিত, তাহলে দেখো 5 4 20 নাম্বার। তাহলে 26 এর মধ্যে 20 নাম্বার তো তার আগেই চলে যেত। তাহলে পড়ে থাকতো কত? 6। কিন্তু এটাও তো 5 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে এই অপশনটাও হতো না। বুঝতে পারা গেল আমরা কিভাবে অ্যাপ্রোচ করব কোশ্চেনে? কোশ্চেনটা ভালো করে পড়বে আগে। এটা অনেকেই ভুল করেছে যারা এই ভেবেছে যে তারা কটা প্রশ্নের উত্তর দিয়েছে। এটা পড়েছে অনেকে। ঠিক আছে? এই সিলি মিস্টেক গুলো যেন না হয়। নেক্সট, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। ধরো এ একটা প্রশ্ন, এ হচ্ছে একটা বি। আচ্ছা এ যাচ্ছে উত্তর দিকে, ঠিক আছে যাক। বি যাচ্ছে দক্ষিণ দিকে, এদিকে যাচ্ছে। ঠিক আছে যাক। যদি এ এর গতিবেগ 34.5 হয়, এ যাচ্ছে 34.5 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা বি এর গতিবেগ হচ্ছে 41.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা তবে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে এত কিমি দূরে থাকবে? এত কিমি দূরে থাকা মানে কি? মানে 684 কিলোমিটার দূরে থাকবে। দেখো দুজন তো দুদিকে যাচ্ছে, মানে তাদের রিলেটিভ স্পিডটা কি হবে? অ্যাড হয়ে যাবে। মানে 34.5 প্লাস 41.5।
মানে কত দাঁড়াচ্ছে এটা বলো, x সমান কত দাঁড়াচ্ছে 76। 76 দিয়ে ডাইরেক্ট এটা কত যাচ্ছে 9 এ, তাহলে অ্যান্সার কত 9। ঠিক আছে, 9 ঘন্টা পর তারা পরস্পর থেকে এই 684 কিলোমিটার দূরে থাকবে। ক্লিয়ার? এভাবেই করবে। নেক্সট, একজন ফল বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয়মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্ধারণ করেন এবং বিক্রয় করার সময় নির্ধারিত দামের উপর 15% ছাড় দেয়। আচ্ছা, এটা ক্রয়মূল্যের উপর বর্ধিত মানে করে কি, মানে এমপিটা 20% অ্যাবাভ, ঠিক আছে, আর দামের উপর ছাড় দেয় মানে 15% ডিসকাউন্ট দেয়। আচ্ছা, এমপির ওপরে যদি ডিসকাউন্ট দেয় তখন আমরা কি করি, সাকসেসিভ লাগাই, তাই তো? তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/5। তাহলে আগে যদি 5 ছিল সিপিটা, তাহলে এমপিটা কত করেছে 5 থেকে 6 করেছে। আচ্ছা, দামের উপর 15% ছাড় দিয়েছে, 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত 3/20, তাই তো? 3/20 মানে কি, আগে ছিল 20, এখন কতই বিকছে 17-তে। আচ্ছা, টোটাল কত হলো 100 ছিল 100, 102 হয়েছে, মানে কত 2% কি করেছে, 2% কি এটা প্রফিট। বুঝতে পারা গেল কত কম ক্যালকুলেশন করা যায়। আমাদের এই যখন আমরা পার্সেন্টেজের ক্লাস করব তখন আমরা অবশ্যই 5%, 10%, 15%, একদম যত যত রকম আছে 4%, একদম 6%, 8%, সবেরই আমরা ফ্র্যাকশন ভ্যালুগুলো আমরা জানবো। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। রেশিও, প্রপোর্শন আর পার্সেন্টেজ আমরা একদম করতে হবে ভালো করে। নেক্সট, আচ্ছা, এই 21 এর কোশ্চেনটা এক্সামে ক্যান্সেল হয়ে গেছিল, ঠিক আছে, এটা আমরা এখন ছেড়ে রাখছি। নেক্সট বলেছে বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 হবে। আচ্ছা, সুদ ওই টাকার 2/5, মানে প্রিন্সিপাল কত 5 আর সুদটা কত 2। ঠিক আছে, তাহলে আমরা দেখো ডাইরেক্ট আমরা জানি I ইকুয়ালস টু টি টি আর বাই 100, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এখানে সুদটা কত, ধরো রেশিও তো আমরা এখানে 2x লিখে নিলাম, ঠিক আছে, সমান টিটা কত, প্রিন্সিপালটা 5x। আচ্ছা, টিটা কত 10 বছর, রেটটা কত জানতে চেয়েছে বাই 100। ক্লিয়ার? আচ্ছা, এক্স এক্স আমরা কেটে দিলাম, আমরা যেটা নাও লিখি কোনো অসুবিধা নেই। আচ্ছা, 10, 10, 5, 2, তাহলে রেশিও রেটটা কত বেরোলো 4%। বুঝতে পারা গেলো? একদম কম ক্যালকুলেশন করতে হবে, আর এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ডাইরেক্ট আমরা এটা থেকে শুরু করে দেবো, আরো মুখে মুখে করে নিতে পারো, এগুলো মুখে মুখে হবে। ঠিক আছে, নেক্সট 23। আচ্ছা, মানে এখানে কত চেয়েছে, এটা কিন্তু মাল্টিপ্লাই, ঠিক আছে, এটা এক্স মানে x%টা কত জানতে চেয়েছে। আচ্ছা, রুট 36 মানে কত 6, 18 লিখলাম, রুট ওভার 1024 মানে এটা কত রুটটা 32, এক্স ইন্টু 360। আচ্ছা, মাল্টিপ্লাই আছে, এটাকে সরি ডিভিশন আছে, এটা মাল্টিপ্লাই করে কি করতে পারি 1/5। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো 18, এটা কাটছি 20, তাই তো, 5 4 20, ঠিক আছে, 4 8 32, মানে এক্স সমান কত বেরোলো 48 অ্যান্সার। একদম কম ক্যালকুলেশন। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যালজেব্রার এই প্রশ্নটা ছিল, একটা প্রশ্নই ছিল। আচ্ছা, আমরা জানি এক্স, যখন আমরা অ্যালজেব্রা ক্লাস করবো দেখবো, মানে অনেকে জানো এক্স প্লাস 1/x সমান যদি সাপোজ পি হয়, তাহলে আমরা ডাইরেক্ট এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, আমরা অ্যালজেব্রা করার সময় একদম প্রমাণ করে করে দেখাবো সবগুলো যে কিভাবে হচ্ছে। এরপরে দেখো, তাহলে এক্স প্লাস 1/x সমান 10 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কি লিখতে পারি, যে 10 স্কোয়ার মাইনাস 2, মানে কত দাঁড়াবে 100 মাইনাস 2 মানে 98। আচ্ছা, এখান থেকে যখন আমরা পরের স্টেপে যাব, এটা স্কোয়ার করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা সমান কি হবে 98 প্লাস স্কোয়ার মাইনাস 2। এরপর দেখো, আমরা তো 98 এর স্কোয়ার করতে যাব না, এত ক্যালকুলেশন কে করবে। ইউনিট ডিজিটটা দেখো, অপশনের সবগুলোর ইউনিট ডিজিট কিন্তু আলাদা আলাদা আছে, তাই তো। এবার দেখো 98 এর 8 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিট কত আসছে 4, তার থেকে মাইনাস 2 করে দিলে কত দাঁড়াবে বলো 2, মানে যা অ্যান্সার হবে তার ইউনিট ডিজিটটা কত হবে 2। অপশন কোনটা আছে, একটাই অপশন আছে। ঠিক আছে, একদম অফিসিয়াল অপশন এরকমই দেবে, এবং কখনোই ক্যালকুলেশন করতে হবে না বেশি, চোখ কান খোলা রাখলে ক্যালকুলেশন একদম কম করতে হবে। অনেকে ভাবে 98 এর স্কোয়ারটা করবে দিয়ে আবার -2 করবে, এত টাইম আমার কি আছে ভাই, এত টাইম নেই। ঠিক আছে,
ইউনিট ডিজিট দেখলে অপশন একটা হলো করে দিলে শেষ। ঠিক আছে, আরেকটা লাস্ট, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত? আচ্ছা, তার সংখ্যাটা 1 রেশিও, আচ্ছা তার 1/3 মানে কি 1/3। আচ্ছা, এই দুটো রেশিওর ডিফারেন্সটা কত বলেছে? 124। এটা মাইনাস কত হবে বলো? 2/3। 2/3 মানে কত? 124। তাহলে 2 6 12 2 2 4। তাহলে এক রেশিওটা চেয়েছে, আমার সংখ্যাটাই চেয়েছে। এটা কত? সংখ্যাটা মানে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 6 186 অ্যান্সার। একদম দেখলে তো কিভাবে করলাম? প্রত্যেকটা কোশ্চেন আমাদের অ্যাপ্রোচ এইভাবে হবে। কোশ্চেন আগে দেখবে, কোশ্চেন ভালো করে পড়বে, তারপর অপশন দেখবে। যেখানে ক্যালকুলেশন মনে হচ্ছে বড় হবে, একবার অপশনগুলো দেখে নেবে যে আমার ইউনিট ডিজিট আলাদা আছে কিনা, ঠিক আছে? আমরা কোনো ডিভিজিবিলিটি টেস্ট করতে পারবো কিনা, এইসব জিনিসগুলো আমাদের শিখতে হবে। তবে আমরা প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারবো এবং কম সময়ে করতে পারবো। থ্যাংক ইউ সবাই। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। প্রতিষ্ঠান এই চ্যানেলে আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করব। আপাতত পশ্চিমবঙ্গে যত পরীক্ষা আছে সেগুলোকে টার্গেট করছি এবং আমাদের এসএসসির যে সিজিএল, সিএইচএসএল যারা জিডি ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো এবং ক্লাসটি দেখবে। খুব আশা করি হেল্পফুল হবে এবং কোশ্চেন পেপার আমরা এক্সাম হলে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।